ভারতের সঙ্গে আসন্ন সিরিজ নিয়ে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল। নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি ক্যান্ডিতে। আপনারা জানেন যে আমি এই মুহূর্তে লঙ্কা প্রিমিয়ার লিগ কভার করছি শ্রীলঙ্কাতে, এবং ক্যান্ডি লেগের ম্যাচগুলো কিন্তু এখন হচ্ছে। তবে এই ভিডিওটা করছি এই কারণেই যে গতকাল কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল একটি সাংবাদিক সম্মেলন করে ঢাকাতে, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেন সেখানকার সাংবাদিকদের সঙ্গে। যার মধ্যে অন্যতম ছিল যে আপনারা জানেন যে লিটন দাসকে কিন্তু একদিনের দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে লিটনই কিন্তু এই মুহূর্তে নেতৃত্ব দেবেন 2027 বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু যেটি সাংবাদিক সম্মেলনে যেটি শিরোনামে অবশ্যই ভারতীয় যেটা ভারতীয়দের জন্য যেটা আগ্রহ বিষয়, সেটা হলো তামিম ইকবাল পরিষ্কার করে জানিয়েছেন কালকে সাংবাদিক সম্মেলনে যে তিনি আশাবাদী যে আসন্ন যে সাদা বলের সিরিজটি যেটি স্কেডিউলড আছে এগেনস্ট ইন্ডিয়া, সেটা কিন্তু হতে পারে বা হওয়ার সম্ভাবনা প্রবল। অবশ্যই তিনি আশাবাদী যে ভারতের সঙ্গে সাদা বলের সিরিজটি হবে, যে সিরিজটি হওয়ার কথা ছিল সেপ্টেম্বরে। এবং তার জন্যই কিন্তু আফগানিস্তানের সঙ্গে যে ভারতের 3 ম্যাচের T20 সিরিজ আছে, সে দিল্লিতে যে ম্যাচগুলি হওয়ার কথা, যেখানে আফগানিস্তান উইল বি হোস্টিং ইন্ডিয়া, সেই 3 ম্যাচের সিরিজটি কিন্তু একটু পিছিয়ে যেতে পারে, প্রোভাইডেড যে সিরিজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ গো আহেড, যদি ভারত এবং বাংলাদেশের সঙ্গে সিরিজটি হয়। তো সেই এক্ষেত্রে কিন্তু তামিম ইকবাল যেটি পরিষ্কার করে জানিয়েছেন যে তিনি কিন্তু নিয়মিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বিসিসিআই এর সঙ্গে মেলের মারফতে, এবং অবশ্যই তবে পুরোটাই কিন্তু নির্ভর করছে যে ভারতীয় গভর্নমেন্ট তারা কতটা সায় দেয় ভারতীয় দলকে পাঠানোর ক্ষেত্রে। কারণ আপনারা জানেন যে ভারতীয় গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছে ব্রিক্স সামিট যেটা ভারতে হবে সেখানে। তো এখন পুরোটাই নির্ভর করছে যে যে দুই দেশের গভর্নমেন্ট, বিশেষ করে ইন্ডিয়ান গভর্নমেন্ট, ওয়েদার দে গিভ দ্য নট ফর দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম টু ট্রাভেল টু ঢাকা অংশগ্রহণ করার জন্য ভারত বাংলাদেশের সঙ্গে 3 ম্যাচের হোয়াইট বল সিরিজ, 3টে ওয়ানডে এবং 3টি T20। তো আপনারাও কমেন্ট সেকশনে জানান যে ভারতীয় দলের বাংলাদেশে যাওয়া উচিত কিনা এবং সিরিজে অংশগ্রহণ করা উচিত কিনা। অ্যাটলিস্ট তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, তিনি কিন্তু আশাবাদী যে সিরিজটা উইল গো আহেড, সিরিজটা হবে। তো এখন এ পর্যন্ত এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং ফুটবল থেকে ক্রিকেট যাবতীয়, অবশ্যই কমনওয়েলথ গেমস যাবতীয় খেলাধুলার খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ক্যান্ডি থেকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যাঁ, আপনার ইন্ডিয়া সিরিজ নিয়ে আনফর্চুনেটলি আমার কাছে কোনো নিউজ নাই। আমি আলোচনা করছি বিসিসি এর সাথে, বিসিবি মেইলসের এক্সচেঞ্জ হচ্ছে। আমরা চেষ্টা করছি যে সব দিক থেকে, আমি আশা করি তারা আসবেন। এটা আসলে বাংলাদেশের ইন্ডিয়া সিরিজ যখন হয়, the excitement is in different level, I'm sure, from the journalists, from fans, cricketers, everyone, and I'm very hopeful that they'll come. Bangladesh is an extremely safe country, and I'm very hopeful. আমি আশাবাদী যে ওনারা আসবেন। এই যে ভেজালটা, এটা তো আসলে বিসিবি বা বিসিসিআই করেনি, ক্রিকেটাররাই বলছে, কন্ট্রাক্টেড ক্রিকেটাররা বলছে এন্ড ওপেনলি বলছে যে ইট ওয়াজ আ ডিসিশন বাই দ্য গভর্নমেন্ট, অফ পলিটিক্যাল ডিসিশন। পলিটিক্যাল কারণে যদি দুটো বন্ধুর প্রতি ক্রিকেট বোর্ডের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট হয়, পলিটিক্যালি এটাকে সলভ করতে হবে। এবং পলিটিক্যালি সলভ করার ক্ষেত্রে বিসিবি প্রেসিডেন্ট এখন পর্যন্ত কি স্টেপ নিয়েছে? দেখেন, আমাদের পক্ষ থেকে যা যা করার স্টেপ নেওয়া দরকার আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি। বাট একটা জিনিস উই নিড টু অল আন্ডারস্ট্যান্ড, আমি বিসিবি অ্যান্ড দেন আই এম বিসিবি প্রেসিডেন্ট, এভরিথিং, অ্যান্ড দের ইজ অলসো আ লাইন দ্যাট আই শুড নেভার ক্রসড। সো আমার জায়গা থেকে আমার দায়িত্বর মধ্যে যতটুকু করা সম্ভব হচ্ছে, আই এম টকিং টু পিপল, আই এম ট্রাইং টু টেল হিম what advantages it has with India series and all those things. But there are certain things that are beyond my control. ঠিক আছে? সো বাট আমি আপনাকে যেটা বললাম, আই ফিল আমার সাথে যে আলোচনা এখন পর্যন্ত হয়েছে খুব পজিটিভ আলোচনা হয়েছে। অ্যান্ড দেন দে হ্যাভ টু অলসো মেক আ ডিসিশন। আই এম শিওর খুবই দ্রুত হয়তো বা আমরা জানতে পারবো। আমার মনে হয় না যেটা খুব লং লাস্টিং হবে। ইভেন ইফ ইট গেটস পোস্টপন্ড, উইল গেট টু নো কুইকলি ইফ দ্য সিরিজ ইজ হ্যাপেনিং, তাহলেও আমরা খুব তাড়াতাড়ি আশা করি জানতে পারবো।